এই এলাকার লোকের খুব অসুবিধা। এই রাস্তা যাইতে সব অসুবিধা। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে মির্জাপুরের রুয়াইল। আর এখানে আমাদের পিছনে যে কালভার্টটি দেখতে পাচ্ছেন, মানে কালভার্ট না, ঠিক কিছু কলাম উঠিয়ে রাখছে, এটা আমরা বহুকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে এই কালভার্টের যে পিলারগুলি আছে এটা এইভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত কিন্তু কালভার্টগুলো করা হয় নাই এবং আশেপাশে প্রচুর মাছ মারতেছে মানুষ। আমরা এখন আপনাদেরকে ছেড়ে দেখানোর চেষ্টা করবো, আসো। আমাদের পিছনে যে কালভার্টটি দেখতে পাচ্ছেন এটি 88 সনে ভেঙে যাওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু আর কোনো মেরামত করা হয় নাই। আর এটি হচ্ছে নিধি খাল নামে পরিচিত মির্জাপুরের ভিতরে। আর আমরা গুগলে সার্চ করে যেটি পেয়েছি সেটি হচ্ছে উত্তর রুয়াইল, তার মানে হচ্ছে মির্জাপুর থানার উত্তর রুয়াইল এটা। আর আমরা যারা মির্জাপুরের রাস্তায় চলাচল করি এরা বেশ কয়েক বছর ধরে কিন্তু এই পিলারগুলি দেখতে পাচ্ছি। পিলারগুলি কিন্তু এইভাবে দাঁড়ানো আছে, তার মানে কাজটি শুরু করছিল কিন্তু এটার ব্রিজের কাজ আর শেষ করতে পারে নাই। বালিয়া থেকে মির্জাপুর যাওয়ার পথে চোখে পড়বে একটি খাল, যা স্থানীয়দের কাছে নিধিবাড়ি খাল নামে পরিচিত। এই খালের উপর বহু বছর আগে একটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। এখনও সেখানে দাঁড়িয়ে আছে কয়েকটি অসমাপ্ত পিলার, কিন্তু রহস্যজনকভাবে কাজটি আর শেষ হয়নি। একটি সেতুর অভাবে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার। এলাকাবাসীর দাবি 1988 সালের পর থেকেই তারা কার্যত পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। দৈনন্দিন প্রয়োজন, শিক্ষা, চিকিৎসা কিংবা বাজারে যাওয়ার জন্য তাদেরকে ঘুর পথে অনেক দূর পথ অতিক্রম করতে হয়। কেন শুরু হওয়ার পরও এই সেতুর কাজ শেষ হলো না? কী কারণে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে এই অসমাপ্ত কাঠামো? আর স্থানীয় মানুষের বর্তমান অবস্থা কি? আজ আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। চলুন জেনে নেওয়া যাক কেন শুরু হওয়ার পরও নিধিবাড়ি খালের সেতুর কাজ আজ পর্যন্ত সম্পন্ন হলো না। এই যে কাকা, এইখানে যে এটা ব্রিজের কাজ হইতেছিল, এটা কত দিন ধরে এইভাবে পড়ে আছে? অনেকদিন ধরে, তাই না? কাজ হয় না কেন কাকা? কাজ হয় না, তোর মালিক না, এখন মালিক মারা গেছে না, ইকবাল সাহেব দিছিল। ও, এটাও কি ওই যে আমির ইকবাল সাহেব? উনি দিছিল। বাহ, শুনতে পাচ্ছ? আমির ইকবাল সাহেব যে ছিল তার নিজের খরচে এটা করে দিতে চাইছিল আর কি। আহা, সে তো ভালো মানুষ ছিল। তারপর ঢাকা ডিস্ট্রিক্ট, আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। রাইট 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 রাইট। নদীর উপর ঢাকা ডিস্ট্রিক্ট, আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। সেটা বললাম। এই এলাকার নাম কি কাকা? রুয়াইল। রুয়াইল, তাই না? রুয়াইল। আর এইটারে খাল কি খাল বলে? এটারে এটা নিধিবাড়ি খাল বলে। নিধিবাড়ি খাল। নিধিবাড়ি খাল। আর যখন যাতায়াত করি তখন এই জিনিসটা দেখতে পাই, তখন ভাবলাম আজকে জিনিসটা আসলে নিয়ে একটু দেখি, শুনি আর কি, মানুষের যে কি আসলে কেন এটা ব্রিজটা হয় নাই। আজকে আমরা আসলে কাহিনীটা শুনতে পারলাম যে আসলে এটা যে আমির ইকবাল সাহেব ছিল তার নিজের খরচে করার কথা ছিল, কিন্তু সে মারা যাওয়া হয় নাই। তাহলে কাকা যান কিভাবে এখানে? এইটা সেটা আমাদের একটু অসুবিধা। এই এলাকার লোক বুঝছেন, ওই রাস্তা ঘুরে আসতে হলে একটা সুবিধা না। হ্যাঁ হ্যাঁ, এটা যদি কি করে দিত ব্রিজটা হয়ে গেলে, হ্যাঁ, তাহলে তো সোজা চলে যেতে পারতেন। সব মনে সামনে কি সব করা আছে, খালি তো লিটি লাগালে হয়ে যেত। যাতে এই এলাকার লোকের খুব অসুবিধা। এই রাস্তা যাইতে সব অসুবিধা, সাংবাদিক অনেক লোক আছে, পারেন যদি একটু চেষ্টা করে। আসলে এদের অনেক সমস্যা এখানে। এই এলাকার যারা চেয়ারম্যান বা মেম্বার আছে বিশেষ করে তাদের একটু নজর দেওয়া উচিত। যেহেতু আমির ইকবাল সাহেব যিনি ছিলেন মারা গেছেন, তিনি কিন্তু তার নিজ দায়িত্বে এখানে ব্রিজ করার মানে চিন্তা ভাবনা করছিলেন এবং কাজও শুরু করে। আমরা এই এলাকাবাসীর কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 88 সনে নাকি এখানে বিশাল বড় ব্রিজ ছিল। 88 সনে বন্যায় ভেঙে যাওয়ার পরে এখানে আর কোনো ব্রিজ হয় নাই। 88 সনের পর থেকে মানুষ কিন্তু এই নৌকার মাধ্যমে যাতায়াত করতো এখানে।